এটা দেখে সবাই কেউ আমার মন খারাপ করো না। দেয়ার আর সেভারাল মেনি চান্সেস। এছাড়াও অনেক উপায় আছে, ওইগুলো সম্পর্কে হয়তো আজকে তোমাদেরকে আমি বলবো না। যেমন ধরো এইচএসসি করার পর আমি এইচএসসি পরে আমি ডিরেক্ট বিএমএতে জয়েন করি। আইসিএসসি দেওয়ার পরে আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে 2018 সালে এইচএসসি দিই, ঠিক আছে? তো আমি যেমন বলছি এটার জন্য সার্টেন রিকোয়ারমেন্টস আছে। তোমার জিপিএ এত থাকতে হবে, অত থাকতে হবে, বুঝতে পারছো? বাট এছাড়াও তোমরা মনে করো যদি আমি এখন তোমাকে এইচএসসির পরে তোমরা কীভাবে জয়েন করবে, যেহেতু আমি কলেজের ক্লাস নিচ্ছি ওই ইয়াটা দেখাবো। বাট তোমরা যদি এর জন্য বর্তমানে ক্যাপেবল নাও হও, তোমরা অনার্স শেষ করার পরে অনেক সুযোগ থাকে শর্ট কোর্স অফিসার, শর্ট কোর্স করার মাধ্যমে ডিরেক্ট ক্যাপ্টেন অথবা মেজরে তোমরা ঢোকার চান্স থাকে, বুঝতে পারছো? ইন সাম কেসেস তোমরা জেসিও হিসেবে জুনিয়র কমিশন অফিসার হিসেবেও ঢুকতে পারো। তো রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয় মন খারাপ করো না, ক্লাস থেকে উঠে চলে যাও, বুঝতে পারছি? ক্লাস শেষ করবো সবাই? ওকে। প্রথমেই তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি নিজেকে একটা কমিশন অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসার হিসেবে দেখতে চাও, তোমার প্রথমে লক্ষ্য স্থির থাকতে হবে। এই লক্ষ্য থেকে সরা যাবে না। তুমি যদি চিন্তা করো যে একটা পার্ট টাইম ভেঞ্চার হিসেবে নাও, আমি এমন যদি ভাবো, মানে পার্ট টাইম ভেঞ্চার বলতে বুঝাচ্ছি যে ধরো তুমি ভাবো না আমি ডাক্তার হবো, দেখি আর্মি অফিসার হওয়া যায় কিনা, আমার মেইন উদ্দেশ্য আমি ডাক্তার হবো অথবা ইঞ্জিনিয়ার হবো, আর্মি অফিসার হওয়া যায় কিনা, আমি একটা চান্স নিবো, যদি হয়ে গেল তাহলে তো হইল। এরকম করা যাবে। তোমার লক্ষ্য স্থির থাকতে হবে যে আমি আর্মি অফিসার হবো, অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রেন ফর। তোমার এটার জন্য প্রিপারেশন নিতে হবে, বুঝতে পারছি? আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে টু অ্যাপ্রাইজ ইউ অ্যাবাউট বাংলাদেশ আর্মি অ্যান্ড ইনভাইট ইউ টু জয়েন আস এস এ প্রাউড অফিসার। আমাদের এই আমাদের আজকের ক্লাসের সিকোয়েন্স। আমরা ফেজ ওয়াইজ বিভক্ত করছি।